বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত শিক্ষা প্রতিষ্ঠান সহ বসতবাড়ি। বাকেরগঞ্জ উপজেলা থেকে খান মেহেদীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাকেরগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রবিবার সকাল থেকে উপজেলার ১৪টি ইউনিয়নের চরাঞ্চল অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। জোয়ারে অন্তত ৫ ফুট পানিতে তুলাতুলি, পাণ্ডব, কারখানা, পায়রা, বিষখালী, শ্রীমন্ত নদীর চরাঞ্চলের প্রায় ২০,০০০ লোক পানিবন্দী হয়ে পড়েছেন। উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মাইকিং করে সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে আসছে, তাদের শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকে হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বইতে শুরু করেছে। পাশাপাশি উত্তাল হয়ে উঠেছে উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীগুলো। ইতিমধ্যে নদীর তীরবর্তী এলাকায় থাকা মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে সরিয়ে আনার জন্য স্বেচ্ছাসেবক কোস্টগার্ড সতর্কবার্তা প্রচার করেছে। এদিকে উপজেলার নদীর তীরবর্তী দুর্গম এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে এমন আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলায় গতকাল শনিবার থেকে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে উপজেলায় ১৩৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা ঘূর্ণিঝড় মোকাবিলায় মাঠে কাজ করছে। গঠন করা হয়েছে মেডিকেল টিম ও ৫টি কন্ট্রোল রুম। শারমিন আক্তার, পূর্বাচল টিভি, ঢাকা।